খেতেও বোধহয় অতটা ভালো হবে না। বুফেতেই একটা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে যাবে। এটা যেরকম আমার যেগুলো বেস্ট লেগেছে সেগুলো বলে, বোনলেস থাকলে মনে হয় বেটার হতো। ঠিক এই ভিডিওর আগে তোমাদের সাথে অলরেডি একটা বুফে ভিডিও কিন্তু শেয়ার করেছিলাম, সেটা ছিল সোম থেকে শুক্রবার পর্যন্ত বুফে, তাও আবার 349 এর বিরিয়ানি বুফে। আর আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব উইকেন্ড বুফে, স্যাটারডে আর সানডে মাত্র 599 প্লাস জিএসটি দিয়ে তোমরা বুফে খেতে পারবে। আর সেই বুফেতে রয়েছে মাটন। আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছে, অলরেডি বুঝে গেছো জায়গা, লোকেশন সল্টলেক সেক্টর 1 এর বোহর স্কাই ক্যাফে। আর এটাও কিন্তু একটা রুফটপে বসে আজকের খাওয়া দাওয়া হবে উইকেন্ড স্পেশাল 599। তো চলো আর বেশি কথা না বলে ভেতরে যাবো, অ্যাম্বিয়েন্স দেখা। আর যারা ভিডিওতে প্রথমবার ক্লিক করেছো আর আমাকে চেনো না তাদের জন্য বলে দিই, আমার নাম দেবারতী, তোমরা আছো বংফুড ফ্লেভার্সে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি একটা লাইক করে আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা যদি বেকার লাগে তারও অপশন রয়েছে, পাশে ডিসলাইক বাটন ক্লিক করে কিন্তু তোমরা তোমাদের মতামত জানাতে পারো। আর ভিডিওটা কিরকম কি লাগছে, পরবর্তী ভিডিও কিসের উপরে দেখতে চাও, তার কারণ এই ভিডিওটা কিন্তু তোমাদেরই সাজেশন ছিল। তোমরাই বলেছিলে মোহো সল্টলেকের একটা বুফে তো আমি যেন কভার করি, তাই আজকে তোমাদের সাজেশন মেনেই চলে এসেছি। তাই পরবর্তী সাজেশনটাও তোমরাই দাও কোথাকার ভিডিও দেখতে চাও। তো চলো আর বেশি কথা না বলে, ইন্ট্রোটা লম্বা না করে একেবারে অ্যাম্বিয়েন্স নিয়ে ব্যাক করছি। ওকে, সো স্টার্টার ফাটার নিয়ে তো বসে পড়েছি, একেবারে ভেজ স্টার্টার, নন ভেজ স্টার্টার। আর এখানে রয়েছে কিছু স্যালাডস, মানে পাপড়ি চাট, গ্রিন স্যালাড, এগুলো খেয়ে আলাদা করে কি বলবো। তবে এখানে একটা চিকেন স্যালাড দেওয়া হয়েছে, একবার সামনে আনলে দেখাবো। এইরকম সুন্দর, ওপর থেকে কিন্তু মাস্টার্ড সস দেওয়া রয়েছে, ভেজিস রয়েছে, পেঁয়াজ রয়েছে, শসা রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, আর চিকেন রয়েছে, এরকম শ্রেডেড চিকেন রয়েছে। আর যাই হোক, আমি একটু চিকেনের একটা পোর্শন ট্রাই করছি। এগুলি কাসুন্দি দিয়ে পুরো ব্যাপারটাকে টস করা, ঠিকঠাক খেতে। চিকেনটা আমার একটু চিবি লাগলো। যাই হোক, পাপড়ি চাট রয়েছে, গ্রিন স্যালাড রয়েছে, তো এই সমস্ত স্যালাড সেকশনে পাবে। এরপর চলো স্টার্টার নিয়ে খাওয়া দাওয়া শুরু করবে। ওকে, সো প্রথম আইটেম রয়েছে এখানে ভেজি প্যাটি বলে একটা আইটেম রয়েছে। এরকম বাইরে দেখো একটা ক্রিসপি কোটিং রয়েছে, এবং ভেতরে যদি একবার তোমাদের ইনার পার্টটা দেখাই তাহলে দেখতে পারবে এখানে বিভিন্ন ধরনের ভেজিস দেওয়া রয়েছে, পটেটো রয়েছে, ক্যারেট রয়েছে, আর চিলি ফ্লেক্স মনে হচ্ছে। বিভিন্ন রকম ভেজিটেবলকে একেবারে খুব একটা ম্যাশড না করে ছোট ছোট পিসেস রয়েছে ভেতরে ভেজিটেবলসের, একটা মশলা ফসলা সমস্ত কিছু দিয়ে একটা প্যাটির মতন বানিয়ে ডিপ ফ্রাই করা হয়েছে, খেতে খারাপ না। নেক্সট আইটেম যেটা রয়েছে সেটা হচ্ছে লাল মির্চ কি পটেটো, এক্সাক্ট নামটা কিন্তু আমি স্ক্রিনে দেখতেই পাচ্ছ তোমরা। এরকম ছোট ছোট মানে হাফ পোর্শন পটেটো রয়েছে, তন্দুর করা হয়েছে, মোস্ট প্রবাবলি তন্দুরি মশলা দিয়ে তন্দুর করা রয়েছে। তবে এটা কিন্তু বেশ স্পাইসি, মানে আমার যথেষ্ট ঝাল লেগেছে। এখানে ভেজের আর দুটো আইটেম রয়েছে। এখানে রয়েছে ক্যারেট ফ্রিটার্স রয়েছে, দেখো এরকম। সো ওই ক্যারেট ফ্রিটার্স এর ভেতরটা তোমাদের একবার দেখাই। পাতলা একটা কোটিং রয়েছে, এরকম শ্রেডেড স্ট্রিপস করা রয়েছে ক্যারেট, সেটা ডিপ ফ্রাই করা, খেতে মোটামুটি ডিসেন্ট। ভেজ স্টার্টারের লাস্ট অপশন রয়েছে এখানে ভেজ পিজা রয়েছে, মিনি ভেজ পিজা। এখানে দেখো প্রচুর ভেজিটেবলস রয়েছে, কর্ন রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, অনিয়ন রয়েছে, টমেটো রয়েছে, আর উপরে হালকা বিস্তর কিন্তু বেশ চিজ দেওয়া রয়েছে, ছোট ছোট সাইজের এরকম রয়েছে। আনলিমিটেড টাইমস তোমরা নিতে পারো, তবে ভেজ পিজা খেয়ে নিশ্চয়ই পেট ভরাবে। সফট রয়েছে ডোটা, দেখো মানে বেসটা দেখো, সরি পিজার বেসটা দেখো বেশ সফট রয়েছে, ফ্রেশলি বেকড, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। ভেজ হলেও এটা বেশ টেস্টি রয়েছে, চিজের পরিমাণও যথেষ্ট ভালো রয়েছে, ভালো খেতে। এবার ননভেজ আইটেমে ব্যাক করি। এখানে রয়েছে ফ্রাইড ফিশ, গোল্ডেন ফ্রাইড ফিশ, যেটা অলরেডি কিন্তু একটা পোর্শন খাওয়া হয়ে গেছে আমার, বেশ ভালো খেতে। তোমাদের একবার ইনার পার্টটা দেখাই, বাসা ইউজ করছেন সম্ভবত, আমার যেটা মনে হলো।
এই হচ্ছে ভেতরটা। ভেতরে কিন্তু ফিশের পরিমাণ রয়েছে ডিসেন্ট, বাইরে একটা পাতলা কোটিং রয়েছে, আশা করছি ক্যামেরা জাস্টিফাই করছে। বেশ সফট রয়েছে এবং ওপর দিয়ে হালকা করে গোলমরিচ স্প্রিঙ্কেল করে দেওয়া রয়েছে, খেতে বেশ ভালো লাগছে। অলরেডি টেস্ট করেছি, তোমাদের জন্য আরেকবার। পরবর্তী ননভেজ স্টার্টারে রয়েছে চিকেন মাস্তানা তন্দুরি, এরকম রয়েছে। পোর্শনগুলো কিন্তু যথেষ্ট, মানে সাইজগুলো যথেষ্ট ডিসেন্ট রয়েছে, তবে এটা কিন্তু বোনলেস নয়, দেখতেই পাচ্ছ। এদের ছাড়িয়ে দেখাচ্ছি, মোটামুটি সফটই বলা চলে, তবে এটা কিন্তু উইথ বোন রয়েছে, বোনলেস একেবারেই নয়। যাই হোক, এইরকম রয়েছে ভেতরটা, চলো ট্রাই করা যাক। একদম তন্দুরি মশলার যে ফ্লেভার, টেস্টি। এবং মশলা দেখো, মশলা কিন্তু একদম, মশলা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে যে লেগে লেগে রয়েছে, একেবারে ভেতর অব্দি গেছে, টেস্টি। এবং এই যে ওয়েল গ্রিলড, খেতে আমার বেশ ভালো লাগলো। চিকেনের আইটেমটাও, মানে নন ভেজে এখন অব্দি দুটো আইটেম ট্রাই করলাম, দুটো আইটেমই আমার বেশ ভালো লেগেছে। চিকেনের আইটেম রয়েছে চিকেন হোইসেন সস, ছোট ছোট ডাইসড চিকেন রয়েছে, ট্রাই করা যাক। ওকে, চিকেনের এই আইটেমটা কিন্তু একদম মিষ্টি মিষ্টি খেতে, পাতলা একটা কোটিং রয়েছে, তবে চিকেনের সবগুলো পিস কিন্তু বোনলেস নয়। প্রথম যে পিসটা আমি ট্রাই করলাম ওটাতে হালকা বোন ছিল, এটা বোনলেসই মনে হচ্ছে। খেতে মোটামুটি ভালো, বাইরে পাতলা কোটিং রয়েছে, একদম মিষ্টি মিষ্টি চাইনিজ সস দিয়ে টস করা, ভালো খেতে। স্টার্টারের একেবারে শেষ আইটেম রয়েছে, এখানে একটা চিকেন শোয়ারমা রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ ব্রেড দিয়ে ব্যাপারটাকে র্যাপ করা রয়েছে, একবার খুলে তোমাদের জন্য দেখাচ্ছি। এই রয়েছে ভেতরে চিকেন রয়েছে, ভেতরে চিকেন রয়েছে, অনিয়ন ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে শোয়ারমা র্যাপ করে ছোট ছোট পিস করে এরকম কিন্তু ওখানে মানে বুফের কাউন্টারে সাজানো রয়েছে। বুফে নেওয়ার সময় আমি এটা এক পিসে নিয়েছিলাম, ভেবেছিলাম এটা খেয়ে বেশি পেট ভরিয়ে লাভ নেই, খেতেও বোধহয় অতটা ভালো হবে না, মানে টেস্ট হয়তো অতটা ভালো হবে না, বাট সিরিয়াসলি শোয়ারমাটা কিন্তু দুর্দান্ত খেতে। ভেতরে যে চিকেনের ফিলিংসটা দেওয়া রয়েছে ওটা খুব ফ্লেভারফুল, আমার তো দুর্দান্ত লাগলো। ভেতরে হালকা হালকা ক্যাপসিকাম রয়েছে যেগুলো ক্রাঞ্চি ক্রাঞ্চি ফিল দিচ্ছে, চিকেন রয়েছে ওয়েল কুক, আমার দুর্দান্ত লাগলো। এটা কিন্তু মাস্ট, তোমরা যেদিন বুফে ট্রাই করতে আসবে সেদিন যদি এই শোয়ারমাটা থাকে, এটা কিন্তু মাস্ট ট্রাই, দুর্দান্ত লাগলো আমার। স্টার্টার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর মেইন কোর্স নিয়ে চলে এসেছি। তোমরা কিন্তু এখানে বুফেতেই একটা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে যাবে। তো আমরা দুজন এসেছি, তাই দু রকমের দুটো ওয়েলকাম ড্রিঙ্কস নিয়েছি। আজকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ছিল একটা, এখানে ছিল ফ্রেশ লাইম সোডা, যেটা গ্লাস মোটামুটি ভর্তি ছিল, আমরা অনেকটাই খেয়ে নিয়েছি। আর একটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের একটা মকটেল রয়েছে। স্ট্রবেরি ফ্লেভার যাদের ভালো লাগে তাদের এটা অবভিয়াসলি ভালো লাগবে। আমার তো ফ্রেশ লাইম সোডাটাই বেশি ভালো লেগেছে, যথেষ্ট ফিজি রয়েছে। মেইন কোর্সে কিন্তু তোমরা রুটি অপশনে পেয়ে যাবে, থাকবে নর্মাল নান, বাটার নান আর বাটার রুটি। তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী বলে দেবে, অর্ডার করে দিলে ওনারা 10 মিনিটস মতন টাইম লাগবে, তোমাদের টেবিলে চলে আসবে। যাই হোক, আমরা নিয়েছি বাটার নান, আর এখানে কিন্তু একটা পোর্শন রয়েছে, একটা বাটার নান এরকম রয়েছে। তো যেহেতু বুফে আনলিমিটেড খাবার, তাই বুঝে শুনে অর্ডার করবে, খাবার কিন্তু নষ্ট করো না। একটা বাটার নান যথেষ্ট কোয়ান্টিটি রয়েছে। আর এখানে নিয়ে এসেছি মোটামুটি সাইড ডিশগুলো একবার তোমরা দেখে নাও। এগ মালাই, এগ বা এগ মালাই এরকম কিছু একটা রয়েছে, কাশ্মীরি আলুর দম রয়েছে, ডাল মাখানি রয়েছে, চিকেন দো পেঁয়াজা আমরা একটা পিসে এনেছি। এরকম আইটেম রয়েছে মেইন কোর্স। আর সাদা ভাত রয়েছে, আমরা সাদা ভাত আনিনি, তবে বুফের শো স্টপার কিন্তু এখনো বাকি রয়েছে। সো এই হচ্ছে বাটার নান, নান কিন্তু যথেষ্ট সফট আর একদম গরম রয়েছে। অবভিয়াসলি এখনই ওনারা দিলেন আমাদের। আলুর দমটা প্রথমে ট্রাই করা, লাল লাল গ্রেভি, সুসেদ্ধ আলু, ভেতর অব্দি কিন্তু মশলা গেছে, দেখো একদম ভেতরটা হলুদ হলুদ রয়েছে। ট্রাই করা যাক। একদম মশালেদার, স্পাইসি নয়, খেতে বেশ টেস্টি। আলুটা কিন্তু একদম সফট রয়েছে, মানে সুসেদ্ধ যেটা। এবার এগ কারি যেটা রয়েছে, কোফতা, মালাই কোফতা কারি, সেটা ট্রাই করব। আলুদমটা তো ভালো ছিলই, এগ কারিটাও দুর্দান্ত খেতে, একদম মালাইয়ের মতনই টেক্সচার, সিল্ক অ্যান্ড স্মুথ, খেতে বেশ ভালো, একদম মিষ্টি মিষ্টি।
এর উপরে কিন্তু ফ্রেশ ক্রিম টিম সমস্ত কিছু দেওয়া রয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত। চিকেন দো পেঁয়াজা তোমরা অলরেডি দেখেছো যে ওপরে কিন্তু প্রচুর অনিয়ন ছিল। যাই হোক একবার ট্রাই করা যাক। চিকেন কিন্তু সুসেদ্ধ, দেখো এরকম ভাবে চলে এলো, আর বেশ প্রচুর মশলা ফসলা মাখানোই রয়েছে, দেখতেই পাচ্ছ। আমরা লেগ পিস এনেছি, এরকম রয়েছে। চলো ট্রাই করো। চিকেনটাও কিন্তু বেশ ভালো খেতে। এবার তোমরা বলতেই পারো যে প্রত্যেকটা আইটেম বেশ ভালো বলছি। সত্যি সত্যি আইটেমগুলো মেইন কোর্সের খুবই ভালো। আমি স্টার্টারে যেরকম আমার যেগুলো বেস্ট লেগেছে সেগুলো বলেছি, মেইন কোর্সে প্রত্যেকটা আইটেমই দুর্দান্ত খেতে। একদম কষা কষা করে চিকেনটা বানানো, তার মধ্যে ধনে পাতার একদম একটা স্ট্রং ফ্লেভার রয়েছে, মানে ফ্রেশ করিয়েন্ডার লিভসের একটা স্মেল পাবে তোমরা, অ্যারোমা পাবে। পেঁয়াজ রয়েছে প্রচুর, সেটার একটা ফ্লেভার রয়েছে, খুব সুন্দর খেতে, দারুণ। আর একেবারে শেষে খাবো হচ্ছে ডাল মাখনি, সেটাও অল্প একটু তোমাদের জন্য ট্রাই করছি। এই রয়েছে ডাল মাখনি, দেখতে পাচ্ছ, চলো ট্রাই করা যাক। ডাল মাখনিটাও ভালো খেতে, তবে খুব একটা সিল্ক অ্যান্ড স্মুথ টেক্সচার নয়। গ্রেভিটা ভালো, টেস্টি রয়েছে। তো চলো খাওয়া দাওয়া তো মোটামুটি শেষের দিকে চলে এসেছি, এখন মাটন বাকি রয়েছে। এবার বলে দিই, আমরা কিন্তু সবকটা আইটেমই নান দিয়ে ট্রাই করলাম। তোমরা চাইলে, আজকে রয়েছে প্লেন রাইস, তোমরা চাইলে রাইস দিয়েও চিকেন কষা বা আদার্স যে আইটেম রয়েছে তোমাদের প্রেফারেন্স অনুযায়ী ডেফিনেটলি ট্রাই করতে পারো। পরবর্তী আইটেম এখানে রয়েছে পিস পোলাও, সাদা ভাতও রয়েছে। তোমরা ডেফিনেটলি সাদা ভাত দিয়ে মাটন কষা তো খেতেই পারো, তবে আমি আর সাদা ভাত ট্রাই করছি না। আমি নিয়েছি মাটন কষা আর তার সাথে পিস পোলাও। অবভিয়াসলি মাটনের নরমত্ব আগে তোমাদের সাথে শেয়ার করি, মাটনটা কতটা সফট আছে দেখো। ও লাভলি, এটা একদম খুলে খুলে পড়ে যাচ্ছে, মানে এই হচ্ছে মাটন, একেবারে সুসেদ্ধ মাটন যেটাকে বলে, ওয়েল কুকড। পোলাও দিয়ে হালকা করে মাটন নিয়ে তার সাথে গ্রেভি মাখিয়ে, ও হো দারুণ খেতে। পিস পোলাওটা কিন্তু একদম মিষ্টি মিষ্টি জবরদস্ত একদম, তার সাথে মাটনটা ঝাল নয়, তবে মাটনটা কিন্তু ওয়েল কুক, গ্রেভিটাও যথেষ্ট টেস্টি, আর মাটনটাও তো ওয়েল কুকড যেরকম বললাম। অ্যাকচুয়ালি এই দুটো কম্বিনেশন একদম দুর্দান্ত, মানে বুফে একেবারে পয়সা উসুল বলতেই পারো। পিস পোলাওয়ের মধ্যে কিন্তু প্রচুর কিশমিশ, কাজু, এই সমস্ত কিছু দেওয়া রয়েছে, একদম মিষ্টি মিষ্টি। গ্রেভিটাও কিন্তু একেবারে পেঁয়াজ, রসুন আর টমেটো দিয়ে, মানে টমেটো পিউরি, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, একদম সবকিছু দিয়ে বেশ কষা কষা করে বানানো, খেতে একেবারে দুর্দান্ত লাগে। ওকে, সো ডেজার্ট নিয়ে তো চলে এসেছি, আর ডেজার্টে রয়েছে গোলাপ জামুন রয়েছে, এখানে রয়েছে গাজরের হালুয়া রয়েছে, আর থাকবে ভ্যানিলা আইসক্রিম উইথ চকলেট সস। এটা অলরেডি আমরা রিলস করার জন্য হাফ খেয়েছি, এটাও প্লেটের অবস্থা দেখে বুঝতেই পারছো যে খাওয়া দাওয়া হয়েছে জম্পের। গোলাপ জামুন কিন্তু তোমাদের দেখিয়ে দিই, এরকম হাফ করে করে ওই বুফে কাউন্টারে রাখা থাকবে। ভালো, তবে খুব বেশি মিষ্টি, ড্রাই ফ্রুটস দেওয়া রয়েছে, মাঝে মধ্যে মুখে বললে বেশ ভালোই লাগবে। এবার গাজরের হালুয়া, বেশ ভালোই খেতে, কেসারের একটা অ্যারোমা বা ফ্লেভার তোমরা পাবে, ভালো লাগবে খেতে। খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট, আর আমাদের সামনে একদম লাস্ট আইটেম রয়েছে। এবার অনেস্ট রিভিউ দেওয়ার পালায়, ভেতরে বসেই বলে দিচ্ছি। দেখো যেরকমটা তোমাদের অলরেডি বলেছি, স্টার্টার আমার ঠিকঠাক লেগেছে। কাবাবে আমার যেটা মনে হয়েছে, যেটা চিকেন তন্দুরি ছিল, ওটা বোনলেস থাকলে মনে হয় বেটার হতো। বাদ বাকি সব আইটেম বেশ ভালোই ছিল, তবে আমার মেইন কোর্সটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক, আইসক্রিম খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমার সাথে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং, টেক কেয়ার, টাটা।